আচ্ছা আমি বলি। এইটা না, আমরা কোনটা করেছিলাম? আপনারা একটু ঝামেলা করতেছে, আমি একটু সেট আপ করি। হ্যাঁ, আমাকে একটু টাইম দেন, 2টা মিনিট। জি বলেন, কেউ কিছু বললে?
আচ্ছা, আমাদের প্রজেক্ট এখন আর কি সেট আপ ডান, একটু ঝামেলা করতেছিল। তো আমরা লাস্ট ক্লাসে একটা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ট্রাই করছি, যেখানে আমাদের লাইব্রেরির মেম্বার বানানো হবে, সাথে কিছু বুক বানানো হবে। ওই পর্যন্ত করেছিলাম, আর আমরা আজকে করবো হলো যে বুক ইস্যু করার জন্য কেউ যদি বুক কোনো একটা বই নিতে চায়, বড় করতে চায়, তাহলে সেটা কিভাবে করবে, আর ওটার জন্য আমরা কি কি লজিক ইউজ করতে পারি, আর সেটা কিভাবে কোড করব, আর ছিলাম আরো কিছু অ্যাড ট্যাড চাইলে করতে পারি। হ্যাঁ, তো আমরা একটু ওপেন করে দেখি আমাদের প্রজেক্টটা। আমার কাছে কি ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে? আচ্ছা, এখানে আমাদের মেম্বার ক্রিয়েট করে, আমাকে মেম্বার ক্রিয়েট শুরু করি, 1 2 3 4। সরি, ফার্স্ট একটা কি ছিল, মেম্বার নেম। আচ্ছা, ধরেন দিলাম আমি ASDF, মেম্বার আইডি 1 2 3 4, ডেট অফ জয়েনিং দিলাম ধরেন আজকের ডেট, অ্যাডমিনের পাসওয়ার্ড 1 2 3 4 ছিল আমাদের অ্যাডমিনের পাসওয়ার্ড। ক্রিয়েট মেম্বার, তো মেম্বার ক্রিয়েট হয়ে গেছে। তো মেম্বার আইডিতে একটা 1 2 3 4 আইডি চলে আসছে। এগুলো তাহলে আমরা এখান থেকে একটা বুক ক্রিয়েট করতে পারবো, ধরলাম 1 2 3 4। বুক টাইটেল ধরলাম আমরা QWER, অথর নেম ভি, টোটাল কপি ধরলাম 10টা, ডেট অফ জয়েন মানে কবে আমাদের বুকটা জয়েন করানো হচ্ছে বা অ্যাড করা হচ্ছে, অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4, অ্যাড বুক। আমাদের বুকও চলে আসলো একটা। হ্যাঁ, এখানে ছিল টোটাল কপি, এখানে আমাদের অ্যাভেলেবেল কপি। আর ওটা একটু কাজ আমরা করেছি। আজকে আমরা যেটা করব, আমরা এখান থেকে এটা কি হলো, চলে গেলো কেন, সেটা আমাদের দেখতে হবে। তাহলে আমরা এখানে আজকে কি করবো, যে আমরা মেম্বার ধরবো, বুক ধরবো, রিটার্ন ডেট ধরবো, ধরে বুক ইস্যু করায় দিব। ঠিক আছে, যে কেউ যদি বই নিতে চায়। আমাদের এখানে একটা ঝামেলা যেটা দেখলাম, যদি আমরা ক্রিয়েট মেম্বার দেই, মেম্বার অলরেডি এক্সিস্ট, কিন্তু আমাদের কম্বো বক্সে দেখাচ্ছে না। তাহলে আমরা কি আপডেট করতে ভুলে গেছি, বা কোথাও কি কম্বো বক্স ইরর হচ্ছে, সেটা আমরা একটু চেক করে দেখি আর কি। আমাদের কন্ট্রোলার ক্লাস, কন্ট্রোলার ক্লাসের মধ্যে আমাদের এগুলো ছিল মেম্বার অ্যারে লিস্ট, বুক অ্যারে লিস্ট, অ্যাডমিনের পাসওয়ার্ড, আর হলো ইস্যু বুক অ্যারে লিস্ট। আমাদের প্রথমে ক্রিয়েট মেম্বার, ক্রিয়েট মেম্বার সবই ঠিক আছে। আপডেট মেম্বার আইডি কম্বো বক্স ঠিকই তো আছে। তারপর হলো অ্যাড বুক, বুক অ্যাড করতেছি। আপডেট বুক আইডি কম্বো বক্স, এটাও তো ঠিক আছে। টেক্সট ফিল্ড সবই তো ঠিক আছে। গেট ভ্যালু, আপডেট মেম্বার আইডি কম্বো বক্স, আপডেট বুক আইডি কম্বো বক্স, মেম্বার লিস্ট, বুক লিস্ট। মেম্বার তো আমরা মেম্বার আইডি কম্বো বক্স এটাকে কল করতেছি, আপডেট মেম্বার আইডি কম্বো বক্স, বুক আইডি কম্বো বক্স ঠিকই তো আছে। তাহলে আমাদের এখানে এটা ক্লিয়ার হচ্ছে কেন, মানে কম্বো বক্সটা ক্লিয়ার হয়ে যাচ্ছে কেন, একটু দেখি আমরা। গেট মেম্বার, নিউ মেম্বার অ্যাডেড, আচ্ছা মেম্বার তো আসলো। যদি আমরা এখানে বুক অ্যাড করি 1 2 3 4, সেম বুক টাইটেল দিলাম
বুক আইডি হলো, এটা ক্লিয়ার কেন হয়ে যাচ্ছে নতুন বুক অ্যাড হইলে? এটা তো বুঝলাম না। এখানে যদি আমরা নতুন একটা মেম্বার দিই, মেম্বার অ্যাডেড চলে আসছে আবার আগেরটা। হ্যাঁ, কিন্তু যদি আমরা নিউ বুক অ্যাড করি, ধরেন দিলাম 4 5 6 7, বুক টাইটেল সামথিং, অথর সামথিং, টোটাল কপি 1, অ্যাড বুক। আচ্ছা, বুঝতে পারছি আমরা আসলে কি ভুলটা করছি। আমরা যখন যে বুক আপডেট বুক কম্বো বক্স ছিল, সেখানে আমরা ক্লিয়ার করতেছিলাম মেম্বার আইডি কম্বো বক্স, এই কারণে ভুল হচ্ছিল। এটাকে আমরা বুক বানিয়ে দিই, বুক আইডি কম্বো বক্স। হ্যাঁ, এখন ঠিক আছে। আমাদের আগের কাজ এখন ঠিক আছে। এখন আমাদের মেইন কাজ হলো কি, আমরা মেম্বার ধরবো, দেন বুক ধরবো, তো আমরা বুকটা অ্যাসাইন করে দেবো সেখানে। তো আমরা এখানে একটা মেম্বার কম্বো বক্স কানেকশনের কাজ করছি, যে মেম্বারের আইডি সিলেক্ট করলে নেম যা যা ইনফরমেশন লাগে দেখাবে। সাথে আমাদের এখানে বুকেরটাও ছিল, বুকের কম্বো বক্স থেকে আইডি সিলেক্ট করলে বুকের ইনফরমেশনগুলো দেখাবে। এখন আমাদের এখানে কি বাটন আছে, উপরে উঠলে বুক আইডি অন অ্যাকশন, এটা কি? একবার রান দিয়ে দেখি। একদিন আগে করছি তো, তাই আমি নিজে ভুলে গেছি যে কোথায় কি লিখছিলাম। আচ্ছা, আমরা তো এইটা না, আমরা মেনলি আমাদের এটাকে ওপেন করবো। আচ্ছা, এটার জন্য আমরা আইডি কি দিছি, মেম্বার আইডি কম্বো বক্স, মেম্বার আইডি কম্বো বক্স অন অ্যাকশন, বুক আইডি কম্বো বক্স। আচ্ছা, এটা হলো বুক ইস্যু অন অ্যাকশন, গিভ বুকস অন অ্যাকশন। এখানে আমরা আরেকটা কাজ করি, আরেকটা বাটন নিয়ে আসি। একটা ইউজ করি আমরা ক্যান্সেল। ঠিক আছে, ক্যান্সেল অন অ্যাকশন। ক্যান্সেল অন অ্যাকশন আমরা কি কাজ করব, আমরা যদি বুক ইস্যু করা হলো, বাট ক্যান্সেল দিলে কি হবে, যে কোনো বুকগুলোই দেওয়া হবে না, গিভস বুক দিলে তো বুক দেওয়া হবে। এটা সেভ করবি, করে দেন আপডেট কন্ট্রোলার করি। ঠিক আছে, এখন আমরা আমাদের মেইন কাজ শুরু করি। প্রথমে আমাদের এটা থেকে শুরু করতে হবে, বুক ইস্যু অন অ্যাকশন। আমাদের বুক যখন ইস্যু করা হবে, ঠিক আছে, তো আমাদের কি কি করতে হবে, প্রথমে আমাদের মেম্বার আইডিটা নিতে হবে, তারপরে বুক আইডিটা নিতে হবে। ঠিক আছে না, এই দুটো আমাদের লাগবে। আর লাগবে হলো লোকাল ডেট থেকে রিটার্ন ডেট, যে আমাদের কোন কবে রিটার্ন করবো সেই ডেটটা লাগবে। এগুলো আমরা নিব। নেওয়ার পর আমরা কি করবো, এখন আমাদের কিছু জিনিস দেখতে হবে। প্রথমে একটা জিনিস হতে পারে যে কেউ যদি একটা বুক একবারে নেয়, সেটা কি সে সেকেন্ড টাইম নিতে পারবে? অবশ্যই সেটা না, তাই না? একবার নিচে সে আরেকবার কেন নেবে?
তাহলে আমরা যেটা করব, আচ্ছা আমরা ফিল্টারটা পরে করি, আগে আমরা দেখি আমরা কি করব। আমরা বলতেছি যখন বুক ইস্যু বাটনে ক্লিক করবে তখন একটা করে বই তার উপরে ইস্যু করা হবে। তারপর যখন 2-3টা বই ইস্যু করা হলে যখন গিভ বুকসে ক্লিক করবে তখন তাকে একদম ঠিকভাবে কাজ টাজ করে দেন দিয়ে দিবে। তখন হলো যে আমাদের কি বলে একদম মেইন যে আমাদের ডেটাবেস সেখানে সেভ হয়ে যাবে। আচ্ছা বুকগুলো দেওয়া হয়েছে, তো এই কারণে আমাদের কি লাগবে, একটা টেম্পোরারি ডেটাবেস লাগবে। অ্যারে লিস্ট ইস্যু বুকের একটা টেম্পোরারি ডেটাবেস লাগবে, ঠিক আছে। আচ্ছা এটা এখানে থাকুক, আচ্ছা এটাই হবে না, সেখানে নিউ করে দিই, নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে, আমরা তাহলে কি করবো, আগে টেম্পোরারিতে দিব, আগে অ্যাসাইন করতে থাকবো টেম্পোরারিতে। এই কাজটাই করি, কি করবো আমরা এখানে, আগে একটা ইস্যু বুক ইজিক্যাল টু নিউ ইস্যু বুক, কি দেওয়া লাগবে, মেম্বার আইডি। তো আমরা যে মেম্বার আইডিটা নিব সেইটা, তারপর বুক আইডি, তারপর ইস্যু ডেট, কবে ইস্যু করা হচ্ছে, এটা তো অবশ্যই আজকে, তাই না, যেদিন দেওয়া হবে সেদিন তো ইস্যু করা হবে। আমি কি করবো, লোকাল ডেট ডট নাও করে দিব, তাহলে আজকের ডেট হয়ে যাবে। আর রিটার্ন ডেটে আমরা রিটার্ন ডেটটা বসায় দিব। এখানে ইরর কি দিচ্ছে, আচ্ছা এখন আমরা এই মেম্বার আইডিটা কোথেকে পাবো, মেম্বার আইডিটা পাবো আমরা আমাদের যে মেম্বার কম্বো বক্স আছে, মেম্বার আইডি কম্বো বক্স ডট গেট ভ্যালু করবো, ঠিক আছে। বুক আইডি কোথেকে পাবো, বুক আইডি পাবো আমরা বুক আইডি কম্বো বক্স ডট গেট ভ্যালু করে। আর রিটার্ন ডেটটা কোথেকে পাবো আমরা, আমাদের যে একটা রিটার্ন ডেট পিকার ছিল ডট গেট ভ্যালু, আমরা এবার গেট ভ্যালু করে এগুলো পাবো, পেয়ে আমরা নিউ একটা ইস্যু বুক সেট করে দিলাম। এখন এই ইস্যু বুক আমরা সেভ কোথায় করবো, আমাদের টেম্পোরারি যেটা আছে সেখানে আমরা এটাকে সেভ করে দেবো এখন, ঠিক আছে। আমরা টেম্পোরারি এটাকে সেভ করলাম। এখন আমাদের কিছু কিছু কন্ডিশন বা ফিল্টারের ব্যাপার আছে, যেটা হলো যে আমাদের আগে দেখতে হবে একটা কি বলে, আমাদের আগে দেখতে হবে যে সে বইটা আগে নিছে কিনা, সেটাকে একবার চেক করতে হবে। তো সেটা আমরা কোথেকে চেক করব, যে আমাদের যে মেইন অ্যানালিস্ট যেটা আছে ইস্যু বুকের জন্য, সেটা আমরা একটু খুঁজে দেখব। ফর ইস্যু বুক, যেটা আছে মেইন যেটা, সেটা থেকে আমরা খুঁজবো। এখানে আমরা কি করবো, ইফ issue book dot get book id is equal to আমাদের বুক আইডি। যদি এটা সেম হয় তাহলে আমাদের যে একটা ইউজের লিস্ট আছে সেটা আমরা সেট করব। সেট লিস্টে কি করব, যে বুক অলরেডি ইস্যুড, ঠিক আছে। আর যদি বুক অলরেডি ইস্যু হয় তাহলে তো আমাদের এই কাজটা করতে পারবে না, তাহলে এখানে আমরা একটা ফ্ল্যাগ ধরবো, সবগুলোর মতো শুরুতে একটা বুলিয়ান ফ্ল্যাগ, আমরা আগে ট্রু ধরে রাখবো, যে আচ্ছা হ্যাঁ অলওয়েজ সে ইস্যু করতে পারবে। কোন কোন ক্ষেত্রে ফলস হইতে পারে একটু দেখি, যে ইস্যু ফ্ল্যাগ ইজ ইকুয়াল টু ফলস হয়ে যাবে তখন, ঠিক আছে না। আর এখানে একটা ব্রেক হয়ে যাবে। আর কি কি হইতে পারে, আরেকটা রিজন হইতে পারে যে আমাদের যে রিটার্ন ডেট
সেটা যদি ইস্যু ডেটের আগে হয়, ধরেন আমি আজকে বইটা নিতেছি বাট আমি রিটার্ন ডেট গতকালকে দিলাম, তো সেটা একটা ইরর হওয়া উচিত, তাই না? এটা আমাদের একটু চেক করা উচিত। এটা আমরা চেক করি, ইফ রিটার্ন ডেট ডট ইজ বিফোর দিয়ে কি বোঝায় যে আগে কি না, কোন ডেটের, লোকাল ডেট ডট নাও, আজকের আগে কিনা। যদি হয় তখন আমাদের কি হবে, ডট সেট টেক্সটে আমরা দেখাবো ডেট ইজ বিফোর টুডে। আর এখানে আমাদের কিছু ফ্ল্যাগ হয়ে যাবে কি ফলস। ঠিক আছে। আর আরেকটা কি হইতে পারে, আপনি বই নিতে গেছেন, এখন দেখা গেল যে বই অ্যাভেলেবেল 0, তো সেটা আপনি নিতে পারবেন? নেওয়া তো পসিবল না, তো সেটা আমাদের একটু চেক করতে হবে। সেটা আমরা কোত্থেকে চেক করব, আমাদের এখানে লুপ চালাইতে হবে। আমাদের বুক থেকে, বুকের যে ডেটাবেস আছে সেই ডেটাবেস থেকে এটাকে খুঁজে বের করতে হবে। বুক অ্যারে লিস্ট, এখানে কি করব, ইফ বুক, আচ্ছা আগে আমাদের এখানে কন্ডিশন বসবে দুইটা, হ্যাঁ, বুক ডট গেট আইডি ইজ ইকাল টু বুক আইডি। আগে আমাদের তো বুকটাকে খুঁজে বের করতে হবে, আমরা কোন বইটা নিয়ে কাজ করতে চাই, খুঁজে বের করলাম। ঠিক আছে, যদি সেম হয় খুঁজে বের করলাম। এখন করব ইফ বুক ডট অ্যাভেলেবল কপি, গেট অ্যাভেলেবল কপি ইজ ইকুয়াল টু 0। যদি আমাদের অ্যাভেলেবল কপিটা 0 হয় তাহলে কি হবে, ইস্যু ফ্ল্যাগটা হয়ে যাবে আমাদের ফলস। আর এখানে একটা ব্রেক। আর যদি আমাদের ইফের মধ্যে যদি নাও পায়, অ্যাভেলেবল যদি 0 না হয়, ইলস, তাহলে কি হবে, শুধু ব্রেক হবে। আমাদের তো লুপ ফুল চালায় কোনো কাজ নেই, তাই না? আমাদের আর কোনো কন্ডিশন বসানো যেতে পারে তিনটা ছাড়া? আচ্ছা, আর কিছু রাখতেছে না আপাতত, তো আমাদের এই টেম্পোরারি লিস্টের মধ্যে এটাকে অ্যাড হইতে থাকবে। ঠিক আছে, এখন আমরা আর কি করতে পারি, আর হলো, আচ্ছা এইখানে আমরা আরেকটা কাজ, আমরা এখানে কি করব, যখন আমরা টেম্পোরারি গুলোকে অ্যাড করব এই বুক লিস্টের মধ্যে আমরা দেখাবো। ঠিক আছে, যে তার জন্য আমরা কোন কোন বুকগুলোকে অ্যাড করতেছি এই বুক ইস্যুতে ক্লিক করে, তো সেটা আমরা করব। সেটা করার জন্য কি গেল, এখানে একটা ইফ হবে, তাই না? ইফ ইস্যু ফ্ল্যাগ যদি ট্রু হয়, তাহলে এই কাজ করবে। ইস্যু বুক অ্যাড করলাম, আর হলো আমাদের একটা টেক্সট এরিয়া ইউজ করছি না আমরা, এটার নাম কি দিছি, বুক লিস্ট শো টেক্সট এরিয়া। সেট টেক্সট, আমি এখানে টেক্সট কি সেট করব, এটা যে আমাদের একটা কি স্ট্রিং লাগবে, এই স্ট্রিংটাকে আমরা আগেই ধরি। স্ট্রিং ধরলাম বুক লিস্ট, যেটা একটা এমটি স্ট্রিং ধরে রাখলাম আগে থেকে। সেট টেক্সট করার আগে এখানে আমরা কি করব,
বুক লিস্ট প্লাস ইজ ইকুয়াল টু বুক আইডি প্লাস দিয়ে এখানে আমরা একটু বুক আইডি প্লাস দিয়ে স্ল্যাশ এন, ঠিক আছে। আর এখানে আমরা করে দেবো কি বুক লিস্ট, যতগুলো আমরা অ্যাড করবো সেগুলোকে আমি ওই লিস্টের মধ্যে দেখাবে। এভাবে তো একটু কাজ করা উচিত আমাদের, তাই না? আমরা একবার এটা রান করে দেখি কি হয় আসলে, আমরা যে লজিকগুলো চাচ্ছি সেই লজিকগুলো ফিল আপ করছে কিনা। সেখানে আমাদের আবার বানাইতে হবে, এসডিএফ দিয়ে বানাইলাম, মেম্বার আইডি 1 2 3 4, ডেট অফ জয়নিং আজকে, অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4 বানাই দিলাম। একটা বুক আইডি ধরলাম আমরা সেম 1 2 3 4, বুক টাইটেল কিছু একটা ধরলাম, অথর নেম কিছু একটা ধরলাম, টোটাল কপি ধরলাম 10টা, ডেট অফ জয়নিং আজকে, অ্যাডমিন পাসওয়ার্ড 1 2 3 4, অ্যাড বুক। আচ্ছা, আমরা আমাদের কি বলে মেম্বারটাকে ধরলাম, বুকটাকে ধরলাম, রিটার্ন রেজাল্ট আজকে টুডে 26 তারিখ, তাই না? আমরা ধরলাম 27 তারিখ বুক ইস্যু। আচ্ছা, এই যে এখানে তাহলে লেখাটা চলে আসতেছে, ঠিক আছে না, যে আমাদের কি বুক অ্যাড করা হয়েছে। এখন যদি আমরা সেম ভাবে এই বুকটাকে আরেকবার অ্যাড করতে চাই, সে কি অ্যাড করতে দিবে? আচ্ছা, অ্যাড করতে দিতেছে, কিন্তু আমাদের অ্যাড করতে দেওয়া উচিত না। কেন দিতেছে আপনাকে বলতে পারবেন আমাকে, এটা কেন দেওয়া হচ্ছে? এনিওয়ান? আচ্ছা, এখানে আমরা আরেকটা বুক ধরি, 3 4 5 6, বুক টাইটেল ধরলাম কিছু একটা, অথর নেম কিছু একটা, টোটাল কপি ধরলাম আমাদের 0, অ্যাড বুক। সেকেন্ড দিকে আমাদের অ্যাভেলেবেল 0, বুক ইস্যু করার ট্রাই করি, 0 তো দেখাচ্ছে না, কি হলো? লজিক ওয়াইজ আমাদের কি দেখানো উচিত? আচ্ছা, এটা আমরা তো শো করাই নেই। ও আচ্ছা, আমি তাহলে ওই জিনিসটা বলে দিই যে যখন আমরা 2বার ইস্যু করতেছিলাম, আমাদের তো এখানে একটা ছিল, যদি আমরা 2বার ইস্যু করি তাহলে কি বুক অলরেডি ইস্যুড এরকম কিছু একটা দেখাবে, যেটা দেখাচ্ছে না কেন? আমরা বুক ইস্যু করছি, বাট আমাদের যে এটা তো টেম্পোরারি ডেটাবেজে সেভ হয়েছে, বাট আমাদের মেইন ডেটাবেজে এখনো সেভ করি নাই আমরা, এই কারণে ঝামেলাটা করতেছিল। আমরা এই সেম লুপটাকে আরেকবার বসাই টেম্পোরারি ডেটাবেজের জন্য। টেম্পোরারি ডেটাবেজে যদি একবার অ্যাড করা হয় তো আমরা যেটা অ্যাড করতে না পারি, হ্যাঁ, টেম্পোরারি ডেটা দিও। এখন যদি আমরা ট্রাই করে দেখি তাহলে দেখা যাবে যে হ্যাঁ, দুইটাই কাজ করতেছে। সেম ভাবে কিছু একটা দিলাম, C4 ক্রিয়েট করলাম, বুক আইডি 1 2 3 4, বুক টাইটেল কিছু একটা, অথেন্টিক কিছু একটা, টোটাল কপি ধরলাম 0, ডেট অফ জয়নিং 26, 1 2 3 4, অ্যাড বুক। এটা গেট করি আমরা সাথে, ধরলাম ধরেন 10, অ্যাড বুক, দুইটা বুক অ্যাড হয়েছে। যেমন মেম্বার আইডি ধরলাম, বুক আইডি তো 1 2 3 0 হইল, রিটার্ন ডেট ধরলাম 27 তারিখ, বুক ইস্যু বুক ইজ নট অ্যাভেলেবেল। আচ্ছা, এটা ঠিক আছে, এটা তো অ্যাভেলেবেল আছে,
বুক ইস্যু দিলাম, একবার ইস্যু হয়েছে, আরেকবার ইস্যু দিই, বুক অলরেডি ইস্যুড, তাহলে আমাদের কাজ করতেছে ঠিক মতো। কাজ তো করতেছে। যদি আমরা এটা দেখি, ধরেন আমরা যে 25 তারিখ দিলাম, এটা থেকে আমরা কিছু লিখি নেই। আরেকটা বই বানাই, বুক টাইটেল ধরলাম আমরা কিছু একটা, অথর নেম কিছু একটা, টোটাল কপি ধরলাম 2, অ্যাড বুক এটা ধরলাম, 25 তারিখ দিই, রিটার্ন ডেট ইজ বিফোর টুডে, হ্যাঁ ঠিক আছে, এটাও কাজ করতেছে আমাদের, ভেরি গুড, সবগুলো ঠিকঠাক মতো কাজ করতেছে। এখন বুক ইস্যু করলে এখানে আসতেছে, আমাদের একটা কাজ করা বাকি, তাহলে কি কাজ? যখন আমরা একটা বুক ইস্যু করতেছি তখন কিন্তু আমাদের একটা করে বই এখান থেকে কমে যাওয়া উচিত, তাই না? আচ্ছা, আমরা যখন এটা গিভ বুকস করবো তখন এটা করবো না, মানে একদম যখন পার্মানেন্টলি দেওয়া হবে তখন একটা করে বই আমরা এখান থেকে কমায় দিব। তাহলে গিভ বুকস বাটনের কাজ কি হবে? যখন গিভ বুকস বাটনে ক্লিক করবো সবগুলো থেকে একটা করে বই কমে যাবে, আর এই বইগুলোকে আমাদের পার্মানেন্ট যে ডেটাবেস আছে সেখানে কি সেভ করা হয়ে যাবে, আর ক্যান্সেল দিলে পুরো জিনিসটাই বাতিল হয়ে যাবে। আচ্ছা ওকে, আমরা এটা এখন কাজ করি, গিভ বুক এটাতে আমরা কাজ করবো এখন। যখন আমরা গিভ বুক বাটনে ক্লিক করবো আমাদের তো কোনো ডেটা নেওয়ার দরকার নেই, কারণ আমাদের কাছে টেম্পোরারি যে ডেটাবেসটা আছে সেটাকে শুধু পার্মানেন্টটাই আপডেট করে দিব। তো এটার জন্য আমাদের কি কি লাগতেছে? প্রথমে একটা লুপ চালাবো, ফর ইস্যু বুক টেম্পোরারি লিস্টে লুপ চালাবো, চালায় দিন আমরা কি করবো, যে যা যা ডেটাগুলো আছে সবগুলোকে আমরা নতুন একটা ইস্যু বুকের মধ্যে ইস্যু বুক আই ইজ ইকাল টু নিউ ইস্যু বুক, যেখানে হবে কি ইস্যু বুক ডট গেট মেম্বার আইডি কমা ইস্যু বুক ডট গেট বুক আইডি ডট ইস্যু বুক ডট গেট ইস্যু ডেট, দেন ইস্যু বুক ডট গেট রিটার্ন ডেট। এই চারটা দিয়ে আমাদের নতুন করে ডেটাবেসটাতে যাবে আর অ্যাড করবে। এখন অ্যাড করবে কিভাবে? আমাদের যে পার্মানেন্ট লিস্ট আছে সেখানে অ্যাড করে দেবে, ডট অ্যাড আই। আচ্ছা, ইস্যু বুকটা আমাদের অ্যাড করা হইল। এখন ইস্যু বুক অ্যাড করার সাথে আমাদের যে বইগুলো আছে, মানে যে বইগুলো আমরা পাইলাম সেগুলোর তো একটা করে মাইনাস করতে হবে, তাই না? আবার আরেকটা লুপ চালাবো, ফর বুক অ্যারে লিস্ট if book dot get id is equal to issue book dot get book id। যদি আমাদের বুক আইডি যেটা সেম হয় তখন কি করবে, যে ওই বুক আইডির একটা করে বুক কমায় দিবে, বুক ডট সেট অ্যাভেলেবেল কপি। আমরা কি সেট করবো, আপডেট করে এটাকে সেট করে দিব। কোন থেকে সেট করব? বুক ডট গেট অ্যাভেলেবেল কপি -1। ঠিক আছে, মানে আমাদের ইস্যু, মানে আমাদের কি অ্যাভেলেবেল কপিতে যেটা পাবো, অ্যাভেলেবেল কপি যত আছে তাকে একটা 1 মাইনাস করে এটাকে আবার আপডেট করে দিতেছি সেট অ্যাভেলেবেলের মাধ্যমে, সেট করার মাধ্যমে। গেটার সেটার যেটা গেটার দিয়ে আমরা কি করি, যেটা আমাদের এখন সেভ করা আছে সেটাকে নিয়ে আসি, দেখি যে কি অবস্থায় আছে, কি আছে, ওটাকে আমরা 1 মাইনাস করে আবার সেটার দিয়ে নতুন করে আপডেট করে সেট করে দিতেছি বা ভ্যালুয়েশন করে দিতেছি।
আর এখানে একটা ব্রেক হবে। এখানে এইটুকুর কাজ তো শেষ। এইটুকুর পর যখন আমাদের এই টোটাল লুপ চলা শেষ, এখন আমাদের কি কি করতে হবে? ফার্স্টে আমাদের যে ইরর লেভেলটা আছে একটু সেট টেক্সট করবো আমরা। সেট টেক্সটে গিয়ে আমরা এখানে লিখবো যে all should books are hand over। হ্যাঁ, এটা দিলাম। তারপর আমাদের যে টেম্পোরারি লিস্ট যেটা আছে সেটা তখন ক্লিয়ার করতে হবে। ডট ক্লিয়ার, তাহলে একদম কি এটা পুরো ক্লিয়ার হয়ে গেল, নতুন হয়ে গেল, নতুন কারোর জন্য আবার নিতে পারবে। তারপর আমাদের বুক শো লিস্ট যেটা ছিল ডট ক্লিয়ার, ওইটাকেও ক্লিয়ার করে দিতে হবে যাতে কেউ কিছু না দেখতে পারে। সাথে আমাদের যে একটা বুক লিস্ট স্ট্রিং ধরছিলাম আমরা, এটাকে আবার আমরা একদম ক্লিয়ার বানিয়ে দিলাম। আর কি আছে? আর হলো তিনটা করার পর ক্লিয়ারের মধ্যে আমাদের মেম্বার আইডি কম্বো বক্স ডট সেট ভ্যালুতে আমরা একটি স্ট্রিং বসাই দিব মেম্বার আইডি, তারপরে বুক আইডি কম্বো বক্সে আমরা একটা ভ্যালু বসাই দিব, মানে নতুন করে বসাই দিব যাতে সিলেক্টেডটা কভার হয়ে আছে, মানে ক্লিয়ার হয়ে যায়। তারপর এখান থেকে আমরা আর কি দিব আচ্ছা, আমাদের যে টেক্সট ফিল্ড গুলো ছিল যেগুলো নাম টাম দেখাইতো, মেম্বার নেম শো টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার মেম্বার নাম কি দিয়েছিলাম আমরা, টোটাল ডেট অফ জয়নিং, আচ্ছা টিডিজে ডট ক্লিয়ার। তারপর হলো আমাদের বুকের জন্য বুক টাইটেল শো টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার। তারপর আর কি আছে? টোটাল কপি আর অ্যাভেলেবেল। টোটাল কপি হলো টিসি এস এএসএফ। আমাদের যে ডেট পিকারটা ছিল, ডেট পিকার তো ক্লিয়ার করা পসিবল না, তাই না? আচ্ছা যাই হোক, এটা বাদ। এইটি পর্যন্ত আমাদের এই কাজগুলো করবে গিভ বুকস এটাতে দিলে। আর যদি আমাদের যে ক্যান্সেলের জন্য যেটা করছি, ক্যান্সেল কি নিচে আসছে? হ্যাঁ ক্যান্সেল। তো ক্যান্সেলে আমরা আসলে কি কি করব? ক্যান্সেল যখন করব আমাদের তো তার ডেটাবেসে সেভ করার দরকার নেই, তাই না? ক্যান্সেল করলে তখন আমরা এখান থেকে ধরে এই সবগুলোকে কপি করব। আমাদের এখানে ডেটাবেসে সেভ করার যে লুপটা ছিল সেই লুপটা আমরা নিতেছি না, বাদ দিয়ে বাকি সব এখানে নিয়ে নিতেছি। কি অল ইস্যুড বুকস আর ক্যান্সেলড, তাই না? বাকি সব সিম্পলভাবে ক্লিয়ার করে দিবে। তো এখন যদি আমরা একটু দেখি, ওয়ান টু থ্রি ফোর মেম্বার আইডি দিলাম কি, সরি উল্টা করে ফেললাম,
ক্রিয়েট মেম্বার করলাম, নিউ মেম্বার অ্যাডেড, ওকে। বুক করে 1 2 3 4 কিছু একটা দিলাম, অথর নাম কিছু একটা দিলাম, তো তার কপি 10, ডেট অফ জয়েন 26, এডমিন পাসওয়ার্ড 1 2 3 4, অ্যাড বুক, বুক অ্যাড করলাম। বুক আইডি থেকে আরেকটা বুক ধরি, করলাম 5, অ্যাড বুক, দুইটা অ্যাড করলাম বুক আমরা, ঠিক আছে। যদি আমরা মেম্বার আইডি থেকে মেম্বার আইডিটা ধরি, এটা ধরলাম, রিটার্ন ডেট ধরলাম 28 তারিখে, বুক ইস্যু, এখানে চলে আসছে এটা। সেম ভাবে পরের বুকটা যদি আমরা ধরি, বুক ইস্যু, দুইটা বুক এখানে ইস্যু হইল, হওয়ার পর যদি আমরা গিভ বুকসে দেই, সব এখান থেকে অল বুক আর ইস্যুড অ্যান্ড হ্যান্ড ওভার হইল। এখান থেকে যদি আমরা ওয়ানটা ধরি, দেখেন যে কমে গেছে একটা বই, এটা থেকে দেখি আমরা একটা বই কমে গেছে ইস্যু করার পর। আমরা এখানে আরেকটা মেম্বার ধরি নতুন পাসওয়ার্ড দিয়ে, সেই নতুন আইডি দিয়ে, নতুনকে যদি আমরা আবার দিই, ধরেন এই বইটা ইস্যু করলাম, হ্যাঁ 4 5 6 না, হ্যাঁ, বুক অলরেডি ইস্যুড, অলরেডি ইস্যুড তো দেখানোর কথা না, কারণ ওর জন্য আমরা ইস্যু করি নাই এখন। তাহলে সমস্যা কি হইতে পারে যদি একটু দেখি আমরা, টেম্পোরারিতে ঝামেলা করছে তাই না, তো আমরা আমাদের টেম্পোরারি এটাতে যাই, বুক ইস্যুর মধ্যে আমাদের ঝামেলা করতে হলো যে এইখানে আইসা বা এইখানে আইসা, এই দুইটার মধ্যে যে কোনো একটাই। এখন ঝামেলা করার রিজন যে কেন ঝামেলা করতে পারে, এখন ঝামেলা করার রিজন হলো আমরা এখানে একটা লজিক্যাল ইরর করছি, মানে একটা ভুল করছি লজিকে। আমরা বলতেছি যে তুমি চেক করবা লিস্টের মধ্যে বুক আইডি আছে কিনা, এটা তো আমরা আসলে ভুল করছি জিনিসটা, যে বুক আইডি তো থাকবেই, আমরা যদি ইস্যু করি কাউকে বুক আইডি তো থাকবেই। আমাদের এখানে কি চেক করা উচিত, যে বুক আইডি আছে কিনা এটা তো চেক করো, এবং সাথে চেক করবা যে ইস্যু বুক ডট গেট মেম্বার আইডি ইজিক্যাল টু মেম্বার আইডি। মানে হলো যে আমরা যে বইটা দিতেছি, এই বইয়ের আইডিটা আর মেম্বার আইডি দুটো যদি সেম থাকে, মানে এই মেম্বারকে এই বইটা ইস্যু করা হয়েছে এইভাবে, মেম্বার আইডি বুক আইডি দুটো যদি সেম হয়, তাহলেই আমরা ওই মেম্বারের জন্য ইস্যু করতে দিব না। আর যদি সেম না হয়, তাহলে অন্য মেম্বারের জন্য ইস্যু করতে পারবে, যে কেউ ইস্যু করতে পারবে, এরকম আর কি। তো আমাদের এখানে একটা লজিক্যাল ইরর ছিল, সেই লজিক্যাল ইররের জন্য আমাদের অন্য কাউকে নিতে দিয়েছিল না। এটা আমাদের লজিক্যাল ইররটা ঠিক করলাম। তো এখন যদি ট্রাই করি তো আমাদের কাজ করবে। ক্যান্সেল যে করছি, আচ্ছা ক্যান্সেলেরটাও কাজ করবে, তা একবার টাইম আছে, আচ্ছা আছে, একবার দেখি আমরা। ধরলাম কিছু একটা 1 2 3, ডেট অফ জয়নিং, সেকেন্ড পাসওয়ার্ড 1 2 3 4, আর একটা বুক ইস্যু করি, এখানে আরেকটা মেম্বার অ্যাড করে ফেলি, ঠিক আছে। 1 2 3 এর জন্য আমরা এই বুকটা অ্যাসাইন করবো, রিটার্ন ডেট দিলাম 27 তারিখ, বুক ইস্যু, ওর জন্যই আরেকটা বুক অ্যাসাইন করি, করে দিলাম আমরা বুক ইস্যু, দুইটা ইস্যু হয়ে গেল। গিভ বুকস, বুক দেওয়া হয়ে গেছে, হ্যান্ড ওভার করা হয়ে গেছে। আমরা এটা বুঝতে পারবো কীভাবে, যদি আমরা 1 2 3 জন্য যাই, যদি আমরা এই বইটা অ্যাসাইন করে বুক ইস্যু করতে চাই, বুক অলরেডি ইস্যুড, এই একটা দেখাচ্ছে। আচ্ছা, নতুন মেম্বারের জন্য যদি যাই আমরা এখন,
বুক ইস্যু করলাম, বুক ইস্যু করলাম, যদি গিভ বুকস দেই তাহলে এখান থেকে আমাদের একটা করে বই কমে যাবে। যদি ক্যান্সেল দিই সব কিন্তু ক্লিয়ার হয়ে গেল, ক্যান্সেল হয়ে গেল। এখন যদি আমরা ট্রাই করি, দেখছেন বুক কিন্তু আর কমে নাই। এই তো এখন আমাদের বই বুক ইস্যু করার জন্য যে লজিকটা ছিল বা যে কোড ছিল সেটা আমরা করে ফেলছি, আমাদের কাজ ডান। এখন আমরা নিচে একটু কাজ করতে চাচ্ছিলাম যে আর কি করা যেতে পারে অ্যাকচুয়ালি। তো সেটার জন্য আমরা এখন কেউ কিছু বলবেন আর কি অ্যাড করতে পারি আমরা এখানে নিচে? এখান থেকে আমরা একটা কাজ করি যে আমরা কম্বো বক্স থেকে মেম্বারের আইডি ধরবো। তাহলে আইডি ধরলে আমরা দেখতে পাবো যে সেই মেম্বার কি কি বই এই পর্যন্ত নিছে, ইস্যু বুক গুলো দেখতে পারবো টেক্সট এরিয়াতে। সেম ভাবে আমরা আরেকটা কম্বো বক্স নেব বইয়ের জন্য, যে একটা বুক কার কার জন্য ইস্যু করা হয়েছে সেটা আমরা যাতে দেখতে পাই। হুম, ঠিক আছে। আর এই দুইটার সাথে আমরা আরেকটা কাজ করব, যেটা বাটন অ্যাড করব। এটার জন্য একটা বাটন অ্যাড করব। কারণ আমাদের কোনো একটা বইয়ের রিটার্ন ডেটের মতো টাইম মতো দিল না কেউ একজন বই, তো ওকে আমরা চাইলে কি করতে পারবো, কিছু সময়ের জন্য সাসপেন্ড করতে পারবো ওকে আমরা। ঠিক আছে, কিছু সময়ের জন্য ওকে চাই সাসপেন্ড করতে পারবো। তো এখানে একটা ডেট পিকার ধরবো যে আমরা কয়দিনের জন্য সাসপেন্ড করতে চাই সেটা দেওয়ার জন্য। ঠিক আছে, আর বুকের ক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে একটা টেক্সট ফিল্ড ইউজ করব। ধরেন যদি আমরা কোনো একটা বই তো আছে, ও তো আমরা একটা আইডি দিয়ে বইটা বানাইছি, তখন সেম বইয়ের নতুন কিছু কপি আসলো, আমরা সেটা কি করব? আমরা কি এখানে নতুন আইডি দিয়ে আবার বই জন্য আলাদা করে বানাবো? না, আগেরটাকে আমরা আপডেট করে দিব। এখানে আমরা একটা আপডেট অপশন রাখতে যাচ্ছি। ঠিক আছে, এখানে এটাকে একটু নিচে নিয়ে আসি। এইখানে আগে দুইটা কাজ করবো, এখানে আমরা এই বইটার অ্যাভেলেবেল কপিটা দেখাবো। তারপর সেখানে আরেকটা হলো নতুনের জন্য অ্যাড করব, আর একটা বাটন।
ঠিক আছে, আমরা এই কয়টা কাজ করতে চাচ্ছি এখানে। তো আপনারা কি আমার কথা বুঝতেছেন আমরা কি করতে চাচ্ছি? আছেন সবাই? আমার তো শোনা যাচ্ছে তো? তাহলে চলেন আমরা এগুলো আগে আইডি গুলো বসে। আচ্ছা, আমরা আগে এটা নিয়ে কাজ করবো। হ্যাঁ, বুক আইডি, এটা তো এফএক্স আইডি লাগতেছে আইডি কালেক্ট করার জন্য। এটা আমরা কেন ইউজ করতেছি? আপডেটের জন্য, তাই না? আপডেট বুক আইডি কম্বো বক্স অনেকশনে ইউজ করবো কি আমরা? আপডেট বুক আইডি কম্বো বক্স অনেকশন। এটার জন্য আমরা ইউজ করতেছিলাম কি? ফ্রম টেক্সটে টোটাল কপি আর যেটা আইডি হবে কি, এটা আমরা আপডেটের জন্য ইউজ করতেছি, তাই না? আপডেট টোটাল কপি, আচ্ছা এটা তো হলো শো, তাই না? শো টোটাল কপি টেক্সট ফিল্ড, এটা হলো অ্যাভেলেবেলের জন্য। শো অ্যাভেলেবেল কপি টেক্সট ফিল্ড, আর এটা প্রম্পটে থাকবে অ্যাভেলেবেল। এটাতে কি থাকবে? এটাতে হলো নিউ কপিস, যে নতুন কতগুলো কপি আসছে সেটা আমরা নিব। আর এটাতে কোনো অনেকশন দেওয়া লাগতেছে না। এই বাটনে আমরা ইউজ করব অ্যাড নিউ কপিস, নিউ কপিসগুলো অ্যাড করবে। আর এইটাতে যে আছে এই টেক্সট ফিল্ড আমরা ইউজ করব কি? এফএক্স এর হলো শো মেম্বার লিস্ট টেক্সট এরিয়া। ফর্ম টেক্সটটা আমাদের থাকবে হলো মেম্বার লিস্ট। আচ্ছা, আমরা এইটুকু নিয়ে কাজ করি, হ্যাঁ, তারপর আবার এটাতে আসবো। একটা একটা করে ধাপে ধাপে কাজ করি আমরা। আপডেট ডান। এখন আমাদের যে কম্বো বক্সটা আছে, যে কম্বো বক্সটা আমরা পাইছি, হ্যাঁ, এটাকে আমাদের আসলে কি করতে হবে? এটাকে হলো আমাদের আপডেট করতে হবে বারবার। কোনটার সাথে? এই যে এটার সাথে। আপডেট বুক কম্বো বক্স ডট গেট আইটেমস ডট ক্লিয়ার সাথে আপডেট বুক কম্বো বক্স ডট গেট আইটেমস ডট অ্যাড বুক ডট গেট আইডি। এখানে আমাদের কি হচ্ছে যে বারবার আমাদের আপডেট করতে, এখানে একটা ইরর দেখাচ্ছে। কি ইরর? সেটা আমাদের স্ট্রিং না ইন্টিজার সেটা আমরা এখানে উল্লেখ করি নাই উপরে। এটা হলো আমাদের স্ট্রিং। এখান থেকে এগুলোকে আমরা কাট করে উপরে নিয়ে যাই। তো যখন আমরা বুকটা সিলেক্ট করবো, ফার্স্ট আমাদের কম্বো বক্সের কাজ অনেকশন। বাটনেরটা দিই নেই অ্যাড নিউ কপিসে। ওহো,
অ্যাড নিউ কপি অন অ্যাকশন। ঠিক আছে, এটাকে আমরা এখন আরেকবার আপডেট করে নিই। আমাদেরকে কম্বো যখন সিলেক্ট করা হবে তো আমাদের লাগবে কি একটা আমরা এই লুপটা ইউজ করি এটা। হ্যাঁ, আগে যেটা কথা ছিল যে ওই ইস্যু করার জন্য যেটা ইউজ করতাম আমরা, এইখানে আমরা শুধু একটু হালকা চেঞ্জ করে বসায় দিই। গেট ভ্যালুস ধরে যদি বুক আইডি হয় তাহলে আমাদের কোথায় কোথায় দেখাবে? টেক্সট বুক লাগতেছে না, এটা তো আমাদের দরকার নেই। বুক আইডিটার সাথে শুধু দেখাবে হলো যে টোটাল কপি আর অ্যাভেলেবেল, সেটা কি এস দিয়ে শুরু, এস দিয়ে এস টোটাল কপি ডট টেক্সট ফিল্ড, এস অ্যাভেলেবেল কপি ডট টেক্সট ফিল্ড। আচ্ছা, এখানে আমরা আরেকটা কাজ করি নেই, এই দুইটার জন্য এডিটেবল অফ করে দিতে হবে আমাদের, যাতে এডিট করতে না পারে। যখন আমাদের কম্বো বক্সটা সিলেক্ট করবে, আমরা কি বলছি যে আমাদের কোন কোন মেম্বার এই বইটা নিছে তাদের একটা ইনফরমেশন দেখানো উচিত বা তাদের একটা লিস্ট দেখানো উচিত। তো সেটাকে আমরা করি কিভাবে করব। এখানে আমরা একটা লুপ চালাবো, একটা ভেরিয়েবল তৈরি স্ট্রিং করলাম একটা লিস্ট ভেরিয়েবল। ঠিক আছে, এখানে আমরা কি করবো, একটা লুপ চালাবো ফর আমাদের যে মেইন আমাদের ইস্যু বুকের মধ্যেই তো আছে, তাই না? আমাদের যে কোন কোন বইগুলো ইস্যু করা হয়েছে, ইস্যু বুক আমাদের যে মেইন ডেটাবেজ, আমাদের পার্মানেন্ট ডেটাবেজ আছে, সেটা থেকে নিয়ে আসবো। কি কি নিয়ে আসবো আমরা? লিস্ট প্লাস ইজ ইকুয়াল টু মেম্বার আইডি ইস্যুবুক ডট গেট মেম্বার আইডি প্লাস একটা স্ল্যাশ এন বসায় দিই। তো লুপ চালা এটাকে আমাদের ইয়া করতে থাকবে, ঠিক আছে না? আর এখানে আমরা আরেকটা কাজ করতে পারি, একটা ইন্টিজার ধরি কাউন্ট ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু, আর যতবার হবে তখন আমাদের কাউন্ট একবার করে বাড়বে। যখন আমাদের লুপটা শেষ হবে তখন ধরেন আমরা এখানে একটা লিস্টের মধ্যে কাজ করি টোটাল মেম্বার কাউন্ট বসায় দিলাম। আমাদের সবগুলো কাউন্ট করে একদম এখানে কে কে নিচে সেটা ইয়া করে দেখা দিবে আমাদের। ঠিক আছে, সাথে আমরা আরেকটা কাজও করে ফেলি, আমাদের অ্যাড নিউ কপিস। অ্যাড নিউ কপিসের জন্য কি করতে হবে? সেম ভাবে আমাদের একটা আগে এভাবে খুঁজে বের করে নিতে হবে, নিয়ে আমাদের ভ্যালুটাকে ধরতে হবে আগে। আমরা এই লুপটা নিতেছি আবার। যদি আমাদের বই সেম হয়, বই আমরা খুঁজে পাইলাম, ঠিক আছে, আর এখানে তাহলে আমাদের এখানে আরেকটা কাজ করতে হবে, আমাদের একটা ইন্টিজার নিতে হবে new copies is equal to integer dot parse int add new আমরা টেক্সট ফিল্ড ইউজ করছি না, এটার নাম কি দিছি? আরে এটা রেফিক্সিটি দিনে আমরা নিউ কপিস টেক্সট ফিল্ড ইম্পর্টেন্ট জিনিস এই টেক্সট ফিল্ড দিনে আমরা আবার আপডেট করতে হবে।
আপডেট কন্ট্রোলার, আচ্ছা হয়ে গেল। নিউ কপিস টেক্সট ফিল্ড ডট গেট টেক্সট, এটাকে ইন্টিজার বানাবো। বানাতে দিন আমাদের কাজ হলো যে বুক ডট সেট টোটাল কপি। সেট টোটাল কপিতে আমরা কি করব, বুক ডট গেট টোটাল কপি প্লাস নিউ কপিস। তাহলে টোটাল কপির সাথে নিউ কপিসটা যোগ করে দিব, ঠিক আছে। সাথে আমরা আরেকটা কাজ করব, বুক ডট সেট অ্যাভেলেবেল কপি। অ্যাভেলেবেল কপি কি হবে, যে আমাদের বুক ডট গেট অ্যাভেলেবেল আছে তার সাথে নিউ কপিসগুলো অ্যাড হয়ে যাবে, যেগুলো নতুন অ্যাড হয়েছে। লাস্টে এটা শেষ করে আমরা এটাকে করে দেবো ব্রেক। তোমার কাজ শেষ, তুমি এখন ব্রেক করো, ঠিক আছে। এটুকু পর্যন্ত বুঝে গেল, তাই না? এটা এখন আমরা একটু রান করে দেখি, এটাতে কোনো ইরর হ্যান্ডেলিং এর ব্যাপার আছে? অ্যাকচুয়ালি লাগতেছে না আমাদের। তাহলে আমরা দেখি। একটা এক্সপেক্ট, ওকে, এখানে আমরা একটা ক্লোন ইউজ করি নাই। হ্যালো অ্যাপ্লিকেশন থেকে কল করলাম, পার্সিং বিল্ডিং, আমরা কয়েকটা মেম্বার বানাই, হ্যাঁ। চারটা মেম্বার বানালাম, একটা বই বানাই দিলাম, ধরেন ধরলাম 5। তিনটে অ্যাড করে দিলাম। আচ্ছা, মেম্বার আইডি থেকে আমরা 1 ধরলাম, বুক আইডি 1 ধরলাম, রিটার্ন ডেট ধরলাম 27 তারিখ, বুক ইস্যু 1 এর জন্য এটা, তারপরে সেকেন্ড বুক, থার্ড বুক, তিনটার জন্য ইস্যু করে গিভ বুক করে দিলাম। এস এর জন্য, আচ্ছা আমরা উল্টা করছি, আইডি আর নেমের মধ্যে, সরি। 2 ধরলাম, আচ্ছা ওর জন্য আবার 1 ধরলাম, 2 ধরলাম, 3 ধরলাম, গিভ বুকস তিনটে করে দিলাম। ডি, মানে আমাদের প্রত্যেককে 3টা করে বই দিয়ে দিতেছি আমরা, ঠিক আছে। পাঁচটা পাঁচটা করছিলাম, একটা অ্যাভেলেবেল কেন, 4 জনকে দিয়েছি তাই না, 6টা থেকে 2টা, 7টা থেকে, আচ্ছা ঠিক আছে। যদি আমরা বুক আইডি থেকে 1 ধরি, 5 আসছে, 5টা অ্যাভেলেবেল আছে 1, ঠিক আছে, বাট আমাদের এটা তো আপডেট হইল না। আমরা কি সেট টেক্সট করি নাই? ও হো, সরি, আমাদের সেট টেক্সটই করি নাই। ডট সেট টেক্সট, আচ্ছা এই সেট টেক্সট আমরা পরে দেখবো না। আমরা যেখান থেকে ধর নিউ কপিতে আমরা 5টা অ্যাড করলাম, অ্যাড নিউ কপি। এখন যদি আমরা এটাকে আবার সেম ভাবে ধরি,
5টাই আছে। অ্যাড নিউ কপিস 1 এ যাই। আচ্ছা 15টা হয়ে গেছে, বাট এটা আপডেট হলো না কেন? যেটা যে 15 হয়ে গেছে, 15 এখানে হয়ে গেছে 11 আর এখানে 5। নিউ কপিস দেওয়ার পর যদি আমরা ধরেন এই 2 নাম্বারটাকে ধরলাম, এই জন্য আমরা এখানে 3টা অ্যাড করবো। 6 আছে, 3 করলে 9 হয়ে যাবে। অ্যাড কপিস আপডেট হয় নাই কিছু। আর যদি চেঞ্জ করি, চেঞ্জ করে আবার যদি যাই, এই যে আপডেট হয়ে গেছে। আমরা এখানে একটা ইস্যু দেখলাম যে আমরা ক্লিক করার সাথে সাথে আপডেট হইলেও এখানে কিন্তু দেখাচ্ছে না যে আপডেট হয়েছে কিনা। তাহলে এটা আমরা একটু সেট করি। কোথায় এটা আমরা অ্যাড নিউ কপিস, তাই না? এখানে একটা আমাদের ইউজ লিস্ট লুপ চালাই, কাজগুলো শেষ করি। লুপের বাইরে এসে আমরা ইউজ লিস্ট ডট সেট টেক্সটে বলবো যে নিউ নিউ কপিস অ্যাডেড। নিউ কপিস অ্যাড হওয়ার পর আমরা যে এখানে এই লুপটা চালাই, এখানে এই কাজটা করছি না, এটাকে কপি করে নিয়ে আসি, এখানে আবার দিব। এভাবে কেন? বুকের একবার করা হয়েছে। আচ্ছা, বুকের একবার গেট ভ্যালু করা হয়েছে, তাহলে এটা আমাদের লাগবে। এই লুপটা আমরা চালাবো, চালাবো আপডেট করে দিব। তাহলে কি হবে, সাথে সাথে আমাদের আপডেট হয়ে এটা সেট হয়ে যাচ্ছে। ওটার সাথে আমরা কি করবো, নিউ কপিস টেক্সট ফিল্ড ডট ক্লিয়ার, তো এটা ক্লিয়ার হয়ে যাবে। যদি এইবার আমরা একটু দেখি, যে আমাদের মেম্বার লিস্ট সেটা কাজ করবে। এখন আমরা শুধু দেখবো যে ওই অ্যাড নিউ কপিস ওটা আপডেট হচ্ছে কিনা রিয়েল টাইম, যে আমরা দেওয়ার পর সাথে সাথে। আগে তো আমাদের কি করতে লাগতেছিল, যে আমাদের চেঞ্জ করে আবার আসা লাগতেছিল কম্বো বক্সটা। এখানে একটা বুক বানাই আগে। ওয়ান, টাইটেল কিউ, অথর নেম জেড, কপি ধরলাম 5, এটা জয়েনিং 26, এডমিন পাসওয়ার্ড 1 2 3 4, অ্যাড বুক, বই অ্যাড করলাম। আমার এখানে বুক আইডি থেকে 1 ধরলে চলে আসলো 5টা, টোটাল মেম্বার 0, কাউকে এখানে দেওয়া হয়নি। ঠিক আছে, নিউ কপিস আমরা 5 অ্যাড করলাম। অ্যাড নিউ কপিস, হ্যাঁ এই যে 10 হয়ে গেছে। রিয়েল টাইম আমাদের আপডেট হয়ে যাচ্ছে এখন সাথে সাথে। ঠিক আছে, তো এটা আমাদের কাজ করতেছে। এখন আমরা এটা নিয়ে কাজ করব, সাসপেন্ডের যে ব্যাপারটা। এখন এইটা দিয়ে কাজ করতে গেলে আমাদের এখানে যেতে হবে। আচ্ছা, এটাতে আমরা এফএক্স আইডি গুলো বসাই। মেম্বার আইডি ডেট পিকার সাসপেন্ডেড, এটা হবে কি বুক লিস্ট। এগুলো ঠিকঠাক মতো কাজ করবে আমাদের। কোডে এটা দিয়ে ফিক্স আইডি দেবো। সাসপেন্ড না, তাই অ্যাস মেম্বার আইডি কম্বো বক্স, অ্যাস মেম্বার আইডি কম্বো বক্স অন অ্যাকশন, সাসপেন্ডেড ডেট পিকার, এটা হলো বাটন, সাসপেন্ড অন অ্যাকশন, শো মেম্বার বুক লিস্ট টেক্সট এরিয়া। ঠিক আছে,
দেখি আমাদের এখানে কি কি আসছে। নতুন এটা আমাদের স্ট্রিম। এটা কিন্তু আমরা যাবো কোথায়, আপডেট কম্বো বক্সে, তাই না? আপডেট মেম্বার কম্বো বক্স যেটা ছিল। তো এটা আমাদের বারবার আপডেট হয়ে যাবে। এখন এখানে কি বলতেছি যে আমরা এখান থেকে মেম্বারের ইয়াটা সিলেক্ট করবো, করে সাসপেন্ড করবো কিনা সেটা। এখন এটা আমাদের সাসপেন্ড করে বিভিন্ন লজিক থাকতে পারে। এটা আমাদের ধরলাম এটা আমাদের বাহ্যিক লজিক, হ্যাঁ, এক্সটার্নাল, আমরা চোখে দেখে কিছু একটা করলাম, এখান থেকে শুধু সাসপেন্ড করতেছি। আমরা ডেট দিব, দিয়ে দিন সাসপেন্ড করে দিব। এখন কথা হলো যে এই সাসপেন্ড করার জন্য আমাদের কাছে দুইটা ওয়ে আছে। এখন যদি করে আসি, এটা তো আমাদের একটা ডেটাবেস, যেটা সেভ করতে হবে আমাদের অবশ্যই, তাই না? যে লোকটা সাসপেন্ডেড কিনা। এখন এটার জন্য আমরা যেটা করতে পারি যে আমরা এটা দুইভাবে করতে পারি। আলাদা একটা সাসপেন্ড ক্লাস বানাইতে পারি। সেই ক্লাসের মধ্যে আমরা কি করব, যে সাসপেন্ড কিনা আর কত তারিখ পর্যন্ত সাসপেন্ড সেটা রাখবো। রেখে তারপর আরেকটা একটা স্ট্যাটাস অপশন রাখবো, মানে তারিখটা রাখবো আমরা, আর একটা স্ট্যাটাস অপশন রাখবো যে সাসপেন্ডেড আছে নাকি সাসপেন্ডেড হওয়া, যে টাইম শেষ হওয়া, টাইম ওভার হয়ে গেছে, ডান, যেটা রাখবো স্ট্যাটাস। একটা কি রানিং, একটা ডান, আর একটা রাখতে পারি আমরা ক্যান্সেল। তিনটা অপশন রাখতে পারি। তো আমরা একটা সাসপেন্ড ক্লাস বানাইতে পারি, যার একটা ডেটা হতে পারে কি সাসপেন্ড ডেট, ডেটটা থাকবে, আর হলো স্ট্যাটাস রানিং, ডান নাকি ক্যান্সেল। এটা একটা ওয়ে হইতে পারে ক্লাস বানায়, যেটা হলো আমাদের কি বলে, আপনারা পরবর্তীতে যখন আপনাদের ইউএমএল ডায়াগ্রাম করানো হবে তখন আপনি এটা ভালো বুঝবেন যে কি হয়। এখন আমরা চাইলে, যেহেতু আমরা ইউএমএল ডায়াগ্রাম করি নাই, সেটা আরেকটা কাজ করতে পারি। ফর নাও আমাকে আপনারা বলবেন যে কোনটা করলে ভালো হয়। আমরা আমাদের মেম্বার যে আছে, এই মেম্বারের মধ্যে আমরা দুইটা ভেরিয়েবল, দুইটা নতুন ভেরিয়েবল অ্যাড করি, হ্যাঁ। একটা কি হবে আমাদের, দুটো ভেরিয়েবল যদি আমরা অ্যাড করি, একটা হবে স্ট্যাটাস। সেই স্ট্যাটাস থাকবে যে সাসপেন্ড, মানে স্ট্যাটাস থাকবে রানিং নাকি ডান নাকি ক্যান্সেল, এরকম একটা থাকবে যে সাসপেন্ড নাকি সাসপেন্ড না, এমন একটা জিনিস থাকবে। আর আরেকটা ভেরিয়েবল থাকবে যেখানে আমাদের সাসপেন্ড ডেট, মানে কত তারিখ পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে, এটা থাকবে। এখন আমাকে বলেন যে আমরা কোনটা ইউজ করব, যে এখানে আমরা ভেরিয়েবল নতুন করে অ্যাড করে দেন কাজ করবো নাকি নতুন একটা ক্লাস বানাবো। আপনারা বলেন যে কোনটা করলে আপনাদের জন্য সুবিধা হয়, বলেন কেউ। আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার কথা শোনা যাচ্ছে তো নাকি? আসেন তো অনেকেই, কেউ কিছু অপিনিয়ন দেন আমাকে। বলেন, যে যেটা বলেন, সমস্যা নেই, বলেন যে কোনটা করলে ভালো হয়। তাড়াতাড়ি বলেন, তাহলে আমরা তাড়াতাড়ি শেষ করতে পারবো। কেউ কিছু বলবেন না? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আমার নিজের মতো করেই করি। তো আমি আপাতত চাচ্ছি যে আমরা এখানেই দুইটা ভেরিয়েবল ধরে নিই, নতুন ক্লাস যাতে না বানাই। তো নতুন আবার একটা ডেটাবেস বানানো লাগবে আমাদের। তো এখানে আমরা নতুন একটা ধরি,
লোকাল ভেরিয়েবলের মধ্যে সাসপেন্ড ডেট সাসপেন্ডেড, ঠিক আছে। তো এগুলো তো আমাদের কনস্ট্রাক্টরের দরকার নেই, তাই না? কনস্ট্রাক্টরে তো এগুলো আমাদের থাকে না। চাইলে আমরা একটা কাজ করতে পারি, স্ট্যাটাসটা ধরে দিস ডট, যেটা আমরা এটা স্ট্রিং করছি, বাই ডিফল্ট ধরে রাখলাম কি ডান। যদি আমাদের সাসপেন্ড হয় সেখানে হচ্ছে আমরা একটু লজিকগুলো লিখে রাখতে পারি। ইফ রানিং নট, ঠিক আছে, এই লজিকটা আমরা ধরলাম। আর আমাদের সাসপেন্ডেড আপাতত এটা আমাদের ইয়েই থাকুক। এখান থেকে আমরা গেটার সেটার গুলো করে ফেলি। আর টু স্ট্রিংটা এটা নতুন করে বানাই ফেলি। এখন আমাদের কোনো কাজ নেই, আমরা জাস্ট খালি কন্ট্রোলারে যাব, সাসপেন্ডের জন্য যে বানাইছি এটা থেকে আমরা দেখাবো কি আমরা এখানে মেম্বার কম্বো বক্সের একটা কাজ করছিলাম না অনেকক্ষণ ধরে, এই লুপটা আমরা নিয়ে আসি। এটাতে আমাদের কম্বো বক্স তো আসলে খুঁজে বের করে ধরে কোনো লাভ নেই, কারণ আমরা তো কিছু করতেছি না, জাস্ট সাসপেন্ডে কাজ করতেছি, তাই না? তো আমাদের একটা লুপটার দরকার নেই। আমরা এখানে একটা স্ট্রিং ধরবো লিস্ট, যেটা হবে এমটি। এখন লুপ চালাবো ফর ইস্যু বুক পার্মানেন্ট ডেটাবেস থেকে ইফ ইস্যু বুক ডট গেট মেম্বার আইডি ইজ ইকুয়াল টু মেম্বার আইডি, যেটা যদি সেম হয় তাহলে এখন আমাদের এখানে মেইন কাজ হলো এই লিস্টটাকে লুপ চালায় আপডেট করবো আমরা। জাস্ট লিস্ট প্লাস ইজ ইকুয়াল টু বুক আইডি প্লাস দিয়ে ইস্যু বুক ডট গেট বুক আইডি স্ল্যাশ এন, সাথে আমরা একটা কাউন্টার রাখবো প্লাস প্লাস করে, দেন লাস্টে লুপ শেষ করে তাহলে লিস্ট প্লাস ইজ ইকুয়াল টু টোটাল কাউন্ট। আর আমাদের যে এটার নাম কি দিয়েছিলাম যেন,
book list text area dot set text list, জাস্ট লিস্ট দেখাই দেবে, এই হলো কাজ। এখন আমরা এইখানে লুপটা চালাবো। আমাদের সাসপেন্ড অপশনে কি দেওয়া লাগবে, একটা লোকাল ডেট is equal to get value। হ্যাঁ, যদি আমাদের এরকম হয় তাহলে কি করবো আমরা, মেম্বার ডট সেট স্ট্যাটাস, সাসপেন্ড যেহেতু করতেছি আমার স্ট্যাটাসকে কি করে দেবো, কি বলছিলাম, রানিং। আর আমরা ডেটাকে কি করে দেবো, মেম্বার ডট সেট সাসপেন্ড ডেট, যেটা হবে আমাদের এসটি। ঠিক আছে, সেই বুকে দেখে আমরা এই কাজটা করি না, কারণ ইয়া দরকার ছিল, ইফ issue book dot get book id is equal to book id হবে এখানে। এখান পর্যন্ত আমরা আশা করতেছি যে আমাদের যা যা কন্ডিশন ছিল, ইচ্ছা ছিল, লজিক ছিল, সবই ডান। তারপরে ওয়ার্নিংস, একটা উইক ওয়ার্নিং, 17টা টাইপস। টাইপস না দেখি কি আছে। আচ্ছা, আমাদের অ্যাকশন ইভেন্ট, এটা কোনো কাজেই লাগে না। আচ্ছা, আমরা এখন এটাকে একবার রান করি, পুরোপুরি। হ্যাঁ, দেখি যে একসাথে এখন আমাদের সব লজিক গুলো ঠিকঠাক ভাবে কাজ করে কিনা, আর আমাদের যে ইচ্ছা ছিল এটা দিয়ে আসলে সেটা কাজ করে কিনা। ওপেন হয়েছে, তো আমরা ফার্স্টে নেম দিয়ে শুরু করি, বললাম এ, মেম্বার আইডি 1, এটা জয়েনিং 26, অ্যাডমিন পাসওয়ার্ড 1234, অ্যাড অ্যাস টু জয়েন ডি সি জয়েন, তিনটা হয়ে গেছে। বুক আইডির জন্য আমরা সেম ভাবে 1 কিউ জেড ধরলাম, এখানে আমরা 5, ডেট অফ জয়েনিং সেম ভাবে ধরলাম 26 তারিখ, পাসওয়ার্ড 1234, অ্যাড টু ডব্লিউ এক্স, এটা ধরলাম 5, অ্যাড সি ই সি 5, অ্যাড। আমাদের কাছে কয়টা, তিনটা মেম্বার, তিনটা বুক করা হইল। যেমন আমাদের মেম্বার আইডিতে যাই, গিয়ে আমরা এখান থেকে 1 সিলেক্ট করলাম, বুক আইডি থেকে 1, রিটার্ন ডেট দিয়ে দিলাম ধরেন 27 তারিখ, বুক ইস্যু। আচ্ছা, বুক ইস্যু করা হইলো।
আচ্ছা, 1 কে আমরা পরের বুকগুলো ইস্যু করে দিই, ঠিক আছে। গিভ বুকস ওকে দেওয়া হয়ে গেল। 2 তে গিয়ে আমরা বুক 1 ইস্যু করলাম, বুক 2 ইস্যু করলাম, বুক 3 ইস্যু করলাম, বুক ইস্যু ডান। 3 কে গিয়ে আমরা বুক 1 ইস্যু করলাম, বুক 2 ইস্যু করলাম, বুক 3 ইস্যু করলাম, গিভ বুকস ডান। তিনজনকে বুক দেওয়া হয়ে গেল। মেম্বার আইডিতে গিয়ে আমরা 1 কে ধরলাম, টোটাল ইস্যুড বুক 0, এমন তো হওয়ার কথা না। মেম্বার আইডি 1 2 3, এটা তো বুক কাজ করতেছে, টোটাল 3, আর এটা সব 0 0 দেখাচ্ছে কেন? তো আমাদের কিন্তু লজিক্যালি হয়েছে, যেটা একটু দেখি। আমাদের এখানে এসে ঝামেলা করতেছে যে আমাদের এখানে ইস্যু বুক সবগুলোকে 0 দেখাচ্ছে, অ্যান্ড হ্যাঁ, মেনলি হলো ইস্যু এটাই যে 0 দেখাচ্ছে। কেন 0 দেখাচ্ছে সেটা আমরা একটু দেখি। আচ্ছা, আমাদের এখান থেকে শুরু করছিলাম তাই না? গেট মেম্বার, মেম্বার আইডি, ইস্যু তো হওয়ার কথা না। আচ্ছা, এখানে আমরা একটা সেট টেক্সট আমরা এখানে বসাবো, ডেট, এখানে একটা ব্রেক। এখানে আমাদের বুক আইডি লুপ চালাচ্ছি, যদি আমাদের মেম্বারের সাথে মিলে তাহলে আমাদের এই মেম্বারের বুক আইডিটা দেখাবে তাই না, আর কাউন্ট করবে। বাট ওরা এখানে বলতেছে যে মিলতেছে না, গেট মেম্বার আইডি আর মেম্বার আইডি এই দুইটার মধ্যে, এমন তো হওয়ার কথা না। বাট আচ্ছা, আমরা এখানে একটু সিস্টেম আউট ডট প্রিন্ট করছি, তো আমরা এখানে দেখতে পাবো যে আসলে কি ঝামেলাটা হচ্ছে। হয়তো ইরর দেখাচ্ছে না, দেখাচ্ছিল কি জাস্ট কোনো কিছু শো করতেছে না। যদি আমরা বুক আইডিতে যাই, মেম্বার আইডি কাজ করতেছে। আচ্ছা, মেম্বার আইডি এখানে 1, বুক আইডি 1, এটা সব কাজ করতেছে। তাহলে আচ্ছা, আমরা এখানে একটা ছোট্ট ভুল করছি। সেই ভুলটা হলো যে আমরা এখানে ফুল কম্বো বক্স থেকে গেট ভ্যালু করতেছি। এখানে আসলে আমাদের কি হবে, সাসপেন্ড মেম্বার কম্বো বক্স তাই না? তাহলে না কাজ করবে, এই কারণে এটা কাজ করতেছে না।
মেম্বার ভিউ, ঠিক আছে। যদি আমরা বুকে যাই দেখাচ্ছে ঠিকঠাক, যদি আমরা মেম্বারে যাই এখন এটা ঠিকঠাক মতো দেখাচ্ছে। আর যদি চাইলে আমরা এখান থেকে সাসপেন্ডও করতে পারবো। 28 তারিখ পর্যন্ত সাসপেন্ড করে দিলাম। এই সাসপেন্ডে ক্লিক করলে সাসপেন্ড হয়ে যাওয়া উচিত, বাট কিছু তো হইল না। আমরা এইখানেও সেম ভুলটাই করছি, সাসপেন্ড কম্বো থাকতো। হ্যাঁ, এখন এখানে যদি সেমভাবে আমাদের একটা জিনিস চেক করা উচিত যে আমাদের যে সাসপেন্ড করতেছি সেটা আমাদের কি বলে যে আগের কোনো ডেট কিনা। আমি এখানে সরাসরি করে দিই ইফ sd ডট is before local date dot now, আমরা এক্সট্রা করে এখন এই যে ফ্ল্যাগ বসাচ্ছি না, যেহেতু একটা করি তো এক্সট্রা লাগতেছে না। ইজ বিফোর যদি না হয় তাহলে কি করবে, শেষ। এটুকুই আমাদের কাজ। আর সেভাবে সাসপেন্ড করে সাসপেন্ড হয়ে যাবে। আর এখানে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা কম্বো বক্স থেকে সিলেক্ট করতেছি, হ্যাঁ, ডট গেট ভ্যালু করে ইফ এটা, এখানে আমরা একটা কাজ করব, ইফ সরি আমরা এটা আরো বেশি কিছু জাস্ট একটা জিনিস দেখা দিই, মেম্বার ডট গেট স্ট্যাটাস ইজ ইকুয়াল টু রানিং। the level dot set text suspended, এটা আমরা করে দিই। আর এখান থেকে আমরা একটা কাজ করব, কি এরর হয়েছে এখানে, একটা ইয়ার কাজ ছিল। আর একদম উপরে যাই আমরা, এখানে আমরা কিন্তু ফ্ল্যাগ ধরি নেই, তাই না? আমরা একটা বুলিয়ান ফ্ল্যাগ ধরি, অলওয়েজ ট্রু ধরে রাখি আমরা, হ্যাঁ, ফার্স্টেই, যে যদি কখনো কোনো ক্রিয়েট মেম্বার না, হ্যাঁ, সাসপেন্ড যদি কখনো হয় তাহলে ফ্ল্যাগটা হয়ে যাবে কি ফলস। আর যখনই কখনো আমরা এই কম্বো বক্সটাকে সিলেক্ট করবো ফ্ল্যাগটাকে ট্রু বানিয়ে দিবে। নতুন কোনো মেম্বার ধরলে যাতে প্রথমে ট্রু হয়ে যায় আর কিছু হলে ফলস করবে।
এখান থেকে আমাদের কিছু জিনিসের মধ্যে যেমন হলো যে অ্যাড নিউ, আমরা যেটা কোথাও যেন ইস্যু বুক করতেছিলাম, BIOA, এখানে এখানে আমরা একটা ফ্ল্যাগ ধরে কাজ করতেছিলাম না, যে ইফ ফ্ল্যাগ ট্রু, সাথে একটা কাজ করবো যে আমাদের অ্যান্ড ফ্ল্যাগ, আমাদের যে ফ্ল্যাগটা ছিল এটা যদি আমাদের সাসপেন্ড না হয় তাহলে না সে কাজ করতে পারবে, নাহলে তার কাজ করা পসিবল, না হলে তাদের তাকে দেওয়া কিছু পসিবল না, তাই না? আর গিভ এখানে গিয়ে আচ্ছা ইস্যু বুকই তো হবে না তাহলে, তো আচ্ছা এটা তো লাগতেছে না আমাদের, বাস এটা ধরো আমাদের এখন যদি একবার জাস্ট লাস্ট টাইম এটা একটু দেখি যে আমাদের সাসপেন্ড ঠিকভাবে কাজ করতেছে কিনা। আমরা তাদেরকে একটা মেম্বার বানায় ফেলি, A126। মেম্বার আইডি থেকে ওয়ানকে ধরলাম, ধরে ধরেন যে আমরা কিছু সময়ের জন্য দুই দিনের এটাকে সাসপেন্ড করে দিলাম, সাসপেন্ডেড ইজ বিফোর টুডে, এমন তাহলে কথা না, তাই না? 28 এটা আবার কি লজিক্যালি তো হইলো, সাসপেন্ড ইজ বিফোর, 28 তো আফটারই হয় তাই না? এটা কি ঝামেলা হইলো? 25 তারিখ ধরি, এটা আবার কেন ইরর দিতেছে? আচ্ছা আমাদের লজিক তো এখানে সেমই আছে তাই না, ঠিকই তো আছে। লোকাল ডট ইজ suspended dot is before local date dot now, ইজ বিফোর, আচ্ছা আমরা এখানে ভুল করছি আসলে, যদি ইজ বিফোর হয় তাহলে তো কাজ করবে না, যদি ইজ বিফোর না হয় তাহলে না কাজ করবে। আমরা এখানে লজিক্যালি করছি একটা, যদি বিফোর হয় তাহলে ইরর মেসেজটা দেখাবে, আর যদি ইজ বিফোর না হয় তাহলে আমাদের এই কাজটা করবে। এখন আমাদের লজিক ঠিক আছে। ঠিক আছে,
এই যে মেম্বার আইডিটাকে ধরেন আমরা এটা 28 করলাম, করে সাসপেন্ড করে দেন, মেম্বার ইজ সাসপেন্ডেড। মেম্বার আইডি থেকে এটা যদি ধরি, মেম্বার ইজ সাসপেন্ডেড দেওয়া, আমরা একটা যদি বুক ইস্যু করতে যাই, আমাদের ইস্যু করতে দিয়েছে না, বাট এখানে নিচে একটা খুব বড় সরিয়ে দিয়েছে রিটার্ন ডেট। আচ্ছা, রিটার্ন ডেট আমরা দেই নাই, এই জন্য সরি। আচ্ছা, এখন আমাদের বুক ইস্যু করতে দিয়েছে না আর কি। আগে এখন দেখি যে আমাদের এটা 1 কে ধরলাম, এটা ধরলাম মেম্বার আমাদের সাসপেন্ডেড, বুক ইস্যু করতে গেলে বুক আমাদের ইস্যু করতে দিতেছে না। তো এইটুকু পর্যন্ত আমাদের মেন লজিক। এখানে আমাদের রিটার্ন ডেট না দিয়ে আমরা একটি ইস্যু দিছিলাম, এই কারণে এই ইররটা দেখাইছে। এখানে হলো আমাদের ফুল এই কাজ। তো এখন বলেন যে আমাদের এই কাজগুলো যে করলাম, এটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন আছে যে আমি কোথাও কিছু বুঝতে পারি নাই বা এই জিনিসটা একটু বোঝা দরকার, এমন কিছু? এই সেম কাজটাই, হ্যাঁ, আপনি যদি ধরেন আপনার ওপি প্রজেক্টের জন্য চিন্তা করেন, এখানে দেখেন আমরা কতগুলো কাজ করছি, কতগুলো গোল হইতে পারে। আপনার কোন একটা ওপি প্রজেক্ট, আপনার ওপি প্রজেক্টে ধরেন যে লাইব্রেরি নিয়ে আপনি কাজ করতেছেন, একটা মেম্বার ক্রিয়েট করতেছেন, এটা একটা গোল হইতে পারে। এখানে বুক অ্যাড করতেছেন, এটা একটা গোল হইতে পারে। এখানে গোল হয়ে গেল 2টা। তারপরে এইখানে যে বুকগুলো ইস্যু করতেছেন আর বই দিতেছেন, এটা একটা, 3টা হয়ে গেল। তারপর একটা মেম্বারকে সাসপেন্ড করতেছেন, এটা একটা হইতে পারে। 4টা হইলো। বইয়ের নতুন কপিগুলোকে আপডেট করতেছেন, তো এখানে একটা 5টা। দেখছেন আমাদের 5টা গোলের কাজ আমরা একটার মধ্যে করে নিয়ে আসছি, তাই একটু বেশি চাপাচাপি হয়ে গেছে ঠেলে ঠুলে। তো এখন হলো যে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন না থাকে, তাহলে আপনাদের আজকের ক্লাস এই পর্যন্তই। আপনারা লিভ নিতে পারেন, আর কারো কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন করতে পারেন আমাকে।